হাই, আই এম উচ্ছ্বাস পাল, অ্যাসিস্ট্যান্ট টিচার এএস ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। আমাদের আজকের টপিক ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ একটি কথাকে আমরা কিভাবে বিভিন্নভাবে বলতে পারি বা আমাদের কথার যে তারতম্য, সেই তারতম্য নিয়ে মূলত আমরা আজকের এই টপিকে আলোচনা করবো। অর্থাৎ ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ নিয়ে আমরা আলোচনা করবো। যেমন একটি কথা আমরা যখন সরাসরি বলবো যে আহ, আহ, আচ্ছা, আমরা আগে নিচে কিছু এক্সাম্পল দেখি। যেমন এখানে আমরা যে ফার্স্ট যে এক্সাম্পল, সেই এক্সাম্পল দেখতেছি, লেখা আছে হোয়াট ডিড ইউ ইট টিচার আস্ক করতেছে, এবং সুকুমার অ্যান্সার দিছে যে আই এইট ব্রেড অ্যান্ড বাটার, আমি পাউরুটি এবং মাখন খেয়েছি। টিচার আবার প্রশ্ন করতেছে হোয়াট ডিড সুকুমার সে আসিফ, এবার টিচার আসিফকে প্রশ্ন করছে সুকুমার কি বলছে। এবার আসিফ অ্যান্সার দিচ্ছে সুকুমার সেইড দ্যাট হি হ্যাড ইটেন ব্রেড অ্যান্ড বাটার, এবং আসিফ বলছে কি যে সুকুমার বলছে যে সে পাউরুটি এবং মাখন খেয়েছে। আচ্ছা, এরপরের যে টপিকটা সেটা আমরা আবার দেখি। টিচার আসিফ, হাউ ক্যান ইউ কনভে দ্য সেম মেসেজ ইন এ ডিফারেন্ট ওয়ে। টিচার আবার আসিফকে প্রশ্ন করছে এই কথাটাই তুমি অন্যভাবে কিভাবে বলতে পারো। আসিফ এবার অ্যান্সার দিচ্ছে সুকুমার সেইড আই এইট ব্রেড অ্যান্ড বাটার। এখানে সুকুমার বলছে আই এইট ব্রেড অ্যান্ড বাটার, আমি পাউরুটি এবং মাখন খেয়েছি। আর আগের যে বোল্ড যে আমরা স্ক্রিপ্টটা সেটাতে যদি দেখি, সেখানে লেখা আছে সুকুমার সেইড দ্যাট হি হ্যাড ইটেন ব্রেড অ্যান্ড বাটার। দুইটার কথাই কিন্তু সুকুমারের কথাই কিন্তু আসিফ অ্যান্সার দিচ্ছে, বাট এক জায়গায় লিখছে কি আই এইট ব্রেড অ্যান্ড বাটার। সুকুমার সেইড আই এইট ব্রেড অ্যান্ড বাটার, যেটাকে আমরা ডিরেক্ট স্পিচ বলি। আর উপরেটাতে বলা হয়েছে কি সুকুমার সেইড দ্যাট হি হ্যাড ইটেন ব্রেড অ্যান্ড বাটার, এটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট স্পিচ। তো যাই হোক, আমরা ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচের একটা এক্সাম্পল দেখলাম। তো আমরা পরবর্তীতে ধাপে ধাপে কিভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচ করা যায়, এগুলো আমরা এখন আলোচনা করব। তো যাই হোক, আমরা এর আগের আগের যে স্লাইডে আমরা যে বোল্ড করা যেই সেন্টেন্স গুলো দেখেছি, সেই বোল্ড সেন্টেন্স গুলো আমরা এখানে আবার লিখলাম। সুকুমার সেইড আই এইট ব্রেড অ্যান্ড বাটার, সুকুমার সেইড দ্যাট হি হ্যাড ইটেন ব্রেড অ্যান্ড বাটার। এখানে প্রথম লাইনটা তো বলা হচ্ছে সুকুমারের কথা, এবং পরের লাইনটাতেও কিন্তু সুকুমারের কথাই বলা হচ্ছে। যেমন সুকুমার বলছে আই এইট ব্রেড অ্যান্ড বাটার। পরেরটাতেও কিন্তু বলা হচ্ছে কি সুকুমার সেড দ্যাট হি হ্যাড ইটেন ব্রেড অ্যান্ড বাটার। তো যাই হোক, তো দুইটার ক্ষেত্রে কিন্তু সুকুমারের কথা বলা হয়েছে বা সুকুমার খেয়েছে সেটাই বলা হচ্ছে। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে আমাদের একটা রিপোর্ট মেসেজ বা স্পিচ বা কমেন্টস এবং রিকোয়েস্ট থাকে একজন পার্সন থেকে অন্য একজন পার্সনের। We can report exactly what another person has said. Shukumar said, "I ate bread and butter." Or we can change the speech in our own words. Shukumar said that he had eaten bread and butter. আচ্ছা, প্রথম যে কথাটা, প্রথমে সুকুমার said, "I ate bread and butter." ব্রেড অ্যান্ড বাটার, এখানে কি সুকুমারের কথাটাই তুলে ধরা হয়েছে। পরেরটাতে কিন্তু আসলে সুকুমারের কথাটা আমি আমার এন্ড থেকে বলছি। সুকুমার সেড দ্যাট হি হ্যাড ইটেন ব্রেড অ্যান্ড বাটার। তো এখানে আসলে দ্য ফার্স্ট স্টেপস অফ সেন্টেন্স ইজ কল্ড ডিরেক্ট স্পিচ। অন দ্য আদার হ্যান্ড দ্য সেকেন্ড কাইন্ড ইজ কল্ড ইনডিরেক্ট অর রিপোর্টেড স্পিচ, যে কথাটা আমরা একটু আগেই বলে আসছিলাম। অর্থাৎ আমাদের ফার্স্টের যেই সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা হচ্ছে বা ফার্স্ট ওয়ে অফ টকিংটা হচ্ছে কি আমাদের ডিরেক্ট স্পিচ, এবং সেকেন্ড ওয়ে অফ টকিংটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট স্পিচ। তো যাই হোক, এখানে আমরা এইভাবে আসলে মূলত আমরা ডিরেক্ট টু ইনডিরেক্ট বা ইনডিরেক্ট টু ডিরেক্টে কনভার্ট করতে পারি আমাদের সেন্টেন্সকে কিংবা আমাদের ল্যাঙ্গুয়েজটাকে। তো যাই হোক, আমরা প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি, আবিদ সেইড আই লাইক ওল্ড সংস। এখানে আমরা যদি এটাকে চেঞ্জ করি তাহলে আমরা লিখতে পারি কি আবিদ সেইড দ্যাট হি লাইকড ওল্ড সংস। অর্থাৎ আমাদের প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সটা হয়ে যাবে কি পাস্ট সিম্পল সেন্টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স। আবিদ বলছে আই লাইক ওল্ড সংস। আবিদ যখন বলছে তখন সে কি বলছে আই লাইক ওল্ড সংস, কারণ সে তো অলওয়েজ পছন্দ করে। এখন যখন আমাদের ওয়েতে বলবো বা আমাদের ভাষায় বলবো, তখন আবিদ সেড দ্যাট হি লাইকড ওল্ড সংস, এটা পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। তো যাই হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কনা সেইড দে আর প্লেইং ক্রিকেট, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। কনা সেইড দ্যাট দে ওয়ার প্লেইং ক্রিকেট। কনা সেইড দে আর প্লেইং ক্রিকেট। কনা সেইড দ্যাট দে ওয়ার প্লেইং ক্রিকেট।
প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। মতিন সেড আই হ্যাভ লস্ট মাই ওয়াচ, মতিন সেড দ্যাট হি হ্যাড লস্ট হিজ ওয়াচ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মিনা সেড আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর দ্য পুয়ার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে মিনা সেড দ্যাট শি হ্যাড বিন ওয়ার্কিং ফর দ্য পুয়ার। পাস্ট সিম্পল টেন্সটা, পাস্ট সিম্পলটা হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। নিখিল সেড আই ওয়াচড দ্য ফিল্ম, নিখিল সেড দ্যাট হি হ্যাড ওয়াচড দ্য ফিল্ম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, নাদিয়া সেড আই ওয়াজ মেকিং এ টয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে নাদিয়া সেড দ্যাট শি ওয়াজ মেকিং এ টয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, শি সেড আই হ্যাড অ্যাপ্লাইড ফর স্কলারশিপ, পাস্ট পারফেক্ট হয়ে যাবে শি সেড দ্যাট শি হ্যাড অ্যাপ্লাইড ফর স্কলারশিপ। এখানে আমরা টেন্স অফ ভার্বস যদি দেখি আবার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হি সেড দে হ্যাড বিন ওয়ার্কিং হার্ড, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে হি সেড দ্যাট দে হ্যাড বিন ওয়ার্কিং হার্ড। এবার আসি আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কিছু কনভার্সন। অবন্তী সেড আই হ্যাভ রিড দ্য নভেল, অবন্তী সেড দ্যাট শি হ্যাড রিড দ্য নোবেল, এখানে কিন্তু শি বলতে অবন্তীর কথাই বলা হচ্ছে। ডিরেক্ট, মাই সিস্টার সেজ ইট ইজ গুড টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, মাই সিস্টার সেজ দ্যাট ইট ইজ গুড টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। Bella said I will come back soon, Bella said that she would go back soon. ডিরেক্ট স্পিচে দ্য হেড টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ইনডিরেক্ট স্পিচে সেটা হয়ে যাবে দ্য হেড টিচার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। অতনু said to me I get up from bed at 6 in the morning every day, অতনু said to me that he gets up from bed at 6 in the morning every day. আচ্ছা, মূলত আমরা এখানে পার্সন টু পার্সন গুলা আগে বুঝে নেই। ফার্স্ট পার্সন অফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ চেঞ্জড বেসড অন দ্য পার্সন, নাম্বার and gender of the subject of the reporting verb. The second person of the reported speech is changed based on the person, number and gender of the object of the reporting verb. The third person of the reported speech is not changed at all. শুধুমাত্র থার্ড পার্সনটাই কি হবে না, চেঞ্জ হবে না, বাকি সবকিছুই চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, আমরা যেমন দেখি এখানে হি সেড টু মি, সে আমাকে বলল, আই রেসপেক্ট ইউ, দেখো এখানে মিটা হয়ে যাবে ইউ, হিটা হয়ে যাবে আই। হি সেড টু মি, সে আমাকে বলছে, আই, আইটাকে এখানে আইটা কিন্তু রিপ্রেজেন্ট করতেছে হি কে, অর্থাৎ থার্ড পারসন কে। আর সেড টু মি যেহেতু আমাকে বলছে তাহলে ইউ। ইনডিরেক্ট স্পিচে হয়ে যাবে কি হি সেড টু মি দ্যাট হি রেসপেক্টেড মি। ডিরেক্ট স্পিচে আবার আমরা যদি চিন্তা করি আই সেড টু হিম দে হ্যাভ প্রিপেয়ার্ড দেয়ার লেসনস, ইনডিরেক্ট স্পিচে সেটা হয়ে যাবে কি আই সেড টু হিম দ্যাট দে হ্যাড প্রিপেয়ার্ড দেয়ার লেসনস। এই ছিল আমাদের ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচে আজকের টপিক। তো ধন্যবাদ সকলকে।